ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বন্ধু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমস্ত উম্মতদেরকে আপনি জানায়া দেন, অর্থাৎ আমার বান্দাদেরকে জানায়া দেন। কুল, হে নবী আপনি বলে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের ওপর জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, ভাবতেছে মনে হয় আমার আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, মাফ করবে না, সে যেন ভয় ভীতি মনের ভিতরে না নিয়ে আসে, নৈরাশ যেন না হয়ে যায়, তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদের গুনার চাইতেও আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর ভালোবাসা অনেক 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 গুণ বেশি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তাআলা যেহেতু দয়ালু বলেই ফেলেছি, যেহেতু ক্ষমাশীল বলেই ফেলেছি, যেহেতু রহমান রহিম আমার নাম আমি দিয়েই ফেলেছি, সুতরাং আমি আল্লাহর দায়িত্বই হলো যে বান্দা গুনাহ করে আমার পথে যদি ফিরে আসে, ভুলটা স্বীকার করে নেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নুনে তাগিদ ব্যবহার করা হয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন মাফ করে দেব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, পরম করুণাময়, অসীম দয়ালু। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? জোরে বলেন। গুনাহ করে চুপ করে বসে থাকলে হবে নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, ক্ষমার বিকল্প আর কোনো কিছুই নাই। এরপরে আমি বলেছি আয়াতে কারিমা যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওরে বান্দা, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু শেষে এসে বুঝতে পেরেছো যে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, তখন তুমি কি করবা? ইল্লা মান তাবা, আমার কাছে ফিরে এসে তওবা করবা। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আমানা, এরপরে তুমি পুনরায় যদি নতুন ভাবে বা পুনরায় আমার কাছে ইমানি অর্থাৎ বিশ্বাস স্থাপন করো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং বেশি বেশি নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তোমার জীবনের শুধু গুনাহই ক্ষমা করব না, বরঞ্চ তোমার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমি পুণ্যে পরিণত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এরপরে তৃতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আবারও আল্লাহ বলেন, বারবার ডাকতেছেন আপনাকে আমাকে, আমরা শুধু দৌড়াইতেছি দুনিয়ার পেছনে, ঠিক কিনা বলেন? শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। হাই রে, অ্যাপাচি গাড়ি কিনছে আমার ভাই, আমাকেও তো কিনতে হবে, ঠিক কিনা বলেন? আমার একটা টিভিএস আছে, টিভিএস দিয়ে মানাই না, সাজাই না আমাকে, ঠিক কিনা বলেন? একটা অ্যাপাচি গাড়ি কিনবো, বসলেও ভাব, ঠিক কিনা বলেন? বসলেও কি ভাব চলে আসে, ভাব না নিলেও ভাব হয়ে যায়, মানে গাড়ির যত টাকা লাগাইবেন তত ভাব কি চলে আসবে। এই জন্য দুস্থ বুজুর্গ, আল্লাহ ডাকেন আপনাকে আমাকে জান্নাতের দিকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আর আমরা শুধু দৌড়াইতেছি দুনিয়ার পেছনে, কার কত টাকা হবে, কার কত গাড়ি হবে, বাড়ি হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমার কাছেই তোমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আর তুমি যদি তওবা করে ফিরে আসো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, চোরের মতো যদি তওবা না করো, চোরকে ধরে রাখাল বুরুজের মানুষ ইচ্ছা মতো মার দিয়েছে, এরপরে বলতেছে বেটা আর চুরি করবি, চোর বলতেছে না আর জীবনেও করব না। যে ছেড়ে দিয়েছেন বলতেছে আমাকে যে মার দিয়েছো তোমরা, ছেড়ে দিয়েছো, আমি সুযোগ পাইলে আবার তোমাদের এলাকায় ঢুকে এবার এমন চুরি করা করব যে তোমাদের 12টা বাজাইবো, ঠিক কিনা বলেন? এইরকম চোরের মতো তওবা করলে কি হবে? ছাগল ধান খাইতে গেছে, ছাগলের কানটা ধইরা কানের নিচে লাগায়া দিয়েছেন, ইরে বেটা এত ধান খাস কান, আমি অনেক কষ্ট করে লাগাইছি, গরিব মানুষ। ছাগল যখন ধরেন তখন ছাগল এরকম করে থাপ্পড় দেওয়ার সময়, ঠিক কিনা বলেন? বুঝায় যে আর খাবে না, কিন্তু ছাগলকে ছেড়ে দিলে কি খাবে না? জোরে বলেন, খাবে কিনা? আহারে, আমরা তো মানুষ, আমরাই তো ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, ঠিক কিনা বলেন? আর ছাগলের তো কোনো মেধা নাই, বুদ্ধি নাই, সে তো খাইতেই পারে, ঠিক কিনা বলেন? তাহলে এইবার মূল পয়েন্টে আমরা আসি। এই 3 আয়াতের
আয়াতের রেফারেন্স